শিলকুড়ি চা বাগানের 1000 বিঘা জমি অবৈধ দখলের অভিযোগে তদন্তের দাবি। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ইআইসির স্মারকলিপি। কাছাড় জেলার শিলকুড়ি চা বাগানের প্রায় 1000 বিঘা জমি বহিরাগতদের দ্বারা অবৈধভাবে দখলের অভিযোগ তুলে উচ্চ পর্যায়ের তদন্তের দাবিতে ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলসের কেন্দ্রীয় কমিটি বুধবার অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করেছে। কাছাড়ের জেলা কমিশনারের মাধ্যমে স্মারকলিপিটি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, কিছু ভূমি মাফিয়া ও দালাল চক্র শিলকুড়ি চা বাগানের বিপুল পরিমাণ জমি দখল করে সেখানে 60 থেকে 70টি স্থায়ী নির্মাণ কাজ সম্পন্ন করেছে। চাকমা টিলা, বালটিলা ও লেথাল টিলা সহ বাগানের বিভিন্ন এলাকায় একই ধরনের অবৈধ দখলদারির ঘটনা ঘটছে বলেও দাবি করা হয়েছে। ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় বলেন, প্রচলিত আইন ও চা বাগান সংক্রান্ত বিধি অনুযায়ী কোনো বহিরাগত ব্যক্তি চা বাগানের জমি ক্রয় করতে পারেন না এবং কোনো ব্যক্তি বা সংস্থারও এসব জমি বিক্রির অধিকার নেই। তা সত্ত্বেও কিভাবে এত বিপুল পরিমাণ জমি দখল ও বিক্রি হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করার দাবি জানান। স্মারকলিপিটি জেলা কমিশনার ডেভিড কুমার বরার হাতে তুলে দেন সঞ্জীব রায়। এ সময় প্রতিনিধি দলের সদস্য অমৃতলাল গোয়ালা, রাজেন্দ্র ননিয়া, অমৃত তাঁতি, শঙ্খ মালাহা, দিলীপ কুমার ননিয়া, আহাদ বরভইয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইয়াসির পক্ষ থেকে জানানো হয়েছে, শিলকুড়ি চা বাগান এলাকার বাসিন্দা চা শ্রমিক ও শুভানুধ্যায়ীদের নিয়ে শীঘ্রই শিলচরে একটি নাগরিক সভার আয়োজন করা হবে। সেখানে জমি দখল সংক্রান্ত বিষয় এবং পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে। আজকে আমরা ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিল অর্থাৎ ইয়াসির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শিলকুড়ি বাগানের যুব সমাজ আমরা একসাথে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা জেলা অধিপতিকে একটা মেমোরান্ডাম দিতে এসেছিলাম আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য। কারণ আমরা দেখেছি শিলকুড়ি বাগানে বিগত কিছু বছর থেকে যেভাবে দখলদারি আরম্ভ হয়েছে, যেখানে বাগানের বাইরে থেকে বহিরাগতরা অনেক কারসাজি করে, ষড়যন্ত্র করে, অনেক নমুনা করে ওরা জায়গাগুলো দখল করে বসে আছে। এবং আমরা দেখেছি প্রায় 1000 বিঘা জায়গা শিলকুড়ি বাগানে আজকে অন্যান্য যে দখলে আছে যারা বহিরাগত, যারা বাগান শ্রমিকরা, বাগানের জায়গাগুলো হচ্ছে বাগান শ্রমিকের খেটে খাওয়া, ওরা চলার জন্য, ওদের বসবাস করার জন্য। আজকে সেখান থেকে চা পাতা ওরা উৎপাদন করছে, সেখান থেকে রোজগার ওরা টিকে নিয়ে যাচ্ছে। আমরা দেখেছি বহিরাগত লোকরা সেখানে প্রবেশ করে অনেক ষড়যন্ত্র করে হাজার হাজার বিঘা জমি দখল করে বসে আছে এবং ওরা এই জমিগুলো ছাড়তে রাজি নয়। তো আমরা আসি থেকে আজকে জেলা অধিপতির মাধ্যমে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা মেমোরান্ডাম দিয়েছি। আমরা সিএম ভিজিলেন্সের ইনকোয়ারি দাবি করেছি, তো অতি সত্বর সিএম ভিজিলেন্সের ইনকোয়ারি হোক। সাথে আমরা জেলা অধিপতিকে অনুরোধ করেছি যে ওনার মাধ্যমেও এটা ইনকোয়ারি হোক, যাতে চা বাগানের 1 ইঞ্চিও জায়গা যাতে বহিরাগতরা দখল করতে পারে না। যদি আমাদের দাবিগুলো মানা না হয়, আমরা সমগ্র বাগানের লোকদেরকে নিয়ে, শ্রমিকদেরকে নিয়ে, শিলকুড়ি চা বাগান শুধু নয়, বরাকের বিভিন্ন বাগানের চা শ্রমিককে নিয়ে আমরা এক বৃহত্তর আন্দোলনে এগিয়ে যাব এবং আপনারা দেখবেন সেই আন্দোলন সেখানে গিয়ে শেষ হবে যখন আমাদের দাবিগুলো মানা হবে। তা আমরা আপনাদের মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, জেলা অধিপতি তথা আসামের লেবার এবং এমপাওয়ারমেন্ট মিনিস্টারকে আমরা অনুরোধ করছি, আপনারা অতি সত্বর ইন্টারফেয়ার করুন, শিলকুড়ি চা বাগানের দখল মুক্ত করুন, যাতে চা বাগানের শ্রমিকরা নিজের জায়গা নিয়ে বসবাস করতে পারে। অথবা আগামী দিনে যদি এনক্রোচমেন্টটা থেকে যায় এবং আমাদের চা শ্রমিকরা যদি হেনস্থা হয়, তাহলে একটা বৃহত্তর আকারে আন্দোলন হবে। এই আন্দোলনে যদি অশান্তির পরিবেশ সৃষ্টি হয়, তাহলে দায়ী থাকবে সরকার, আমরা দায়ী থাকবো না। দেখুন, চা বাগানের জায়গা কেউ কিনতে পারে না। বর্তমানে আসাম সরকার একটা উদ্যোগ নিয়েছে, চা বাগানের শ্রমিকদেরকে পাট্টা দেবে, সেখানে একটা এগ্রিমেন্ট আছে। তো চা বাগানকে যারাকে পাট্টা দেওয়া হবে ওরাও বিক্রি করতে পারবে না। ওরা যদি বিক্রি করে তাই চা শ্রমিকের কাছে বিক্রি করতে হবে। তাহলে এটা ভুয়ো কথা যারা এই প্রতিবাদ রটাচ্ছেন যে ওরা কিনেছেন। আমরা ইনকোয়ারি ডিমান্ড করেছি সিএম ভিজিলেন্সের কাছে। ইনকোয়ারি যখন হবে তখন ওরা ডকুমেন্ট প্লেস করবে, কার কাছ থেকে কিনেছেন, কিভাবে কিনেছেন, এবং বাগান কর্তৃপক্ষের কাছে অথরিটি আছে কিনা জায়গা বেচার, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে। আমরা এই দাবিকে আমরা মানছি না। আমরা বারবার বলছি, চা শ্রমিকের জায়গা কেউ বেচতে পারবে না, কেউ কিনতে পারবে না। যদি কিনে তাহলে চা শ্রমিকই কিনবে। কিছুদিন আগে বাগান শ্রমিক আসামের 200 বছর পূর্তি উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আরো ভারতের প্রধানমন্ত্রী
মাননীয় শ্রী নরেন্দ্র মোদী মহাশয় গৌহাটিতে প্রচুর চা শ্রমিককে নিয়ে একটা সভা করেছিলেন 200 বছর পূর্তি উপলক্ষে। আর আমাদের খেতে খাওয়া, আমরা দিন মজদুর, আমাদের একমাত্র একটাই উপায় আছে, আমরা চা শ্রমিক, আর চা বাগান আমাদের সম্পত্তি। আর প্রত্যেকটা বরাক উপত্যকা এবং আসামে প্রত্যেকটা ক্ষেত্রেই আজকে ইন্ডাস্ট্রিজ যেটা আছে সেটা চা বাগান আছে। আর চা বাগান এমন একটা উদ্যোগ যেটা নিয়ে আমাদের অসমের আমরা গর্বিত, এবং এটা আমাদের জীবিকা নির্বাহ করার একটা উপায় রয়েছে। আজকে যদি বহিরাগত কেউ যদি এসে এই চা বাগানের জমিতে দখলদারি করে, তবে আমরা খাবো কোথা থেকে, চলবো কেমনে, আমরা কি করব, আমাদের কোথায় চা বাগান, চা লাগাবো, আমরা কোথা থেকে আমরা উপার্জন করব? আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গাতে আজকে চা বাগান এইরূপ ভাবে বন্ধ হওয়ার কারণে চা শ্রমিকরা উপবাস, অনেক জায়গাতে প্রমাণ রয়েছে উপবাস রয়েছেন এবং বাইরে বাইরে যাচ্ছেন দিন মজদুরি করার জন্য, সেখানে গিয়ে মরে যাচ্ছেন বিপদে আপদে পড়ে। এরকম ভাবে আমরা আদিবাসীদের আমাদের যে অধিকার, সেই অধিকার থেকে আমাদেরকে যাতে বঞ্চিত করা না হোক, আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। যেভাবে আমরা চলছি আমাদেরকে জল, জমিন আর এইসব নিয়ে, মজদুরি নিয়ে আমাদেরকে চলতে দিন। আর আমাদের জায়গা জমিন দখল করবেন না কেউ, এই আমি নিবেদন রাখছি। সরকার দেখছে, আর আমাদের চা শ্রমিক ইউনিয়ন দেখছে, আমাদের বিভাগীয় কর্তৃপক্ষরাও দেখছে। আমাদের পুরা ভরসা রয়েছে, আশা রয়েছে, আমরা বিফল যাব না, আমরা বঞ্চিত হব না, আমরা ন্যায় পাবো। ধন্যবাদ। নমস্কার, আমি শিলকুড়ি বাগানের একটি ছেলে এবং আমার পূর্বপুরুষরা সবাই বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। কিন্তু একটা ব্যাপার হলো যে আমাদের এখানে হাজার হাজার বিঘা জমিন এমনি ছিল, খালি জায়গা ছিল। সেখানে আমাদের কৃষক ভাই বোনরা, কৃষক যারা আছেন ওনাদের গরু, মহিষ, ছাগল এইসব ছিল, যারা ওইখানে ছুটা চলাফেরা করতো। সেটা তাদের একটা সম্পদ ছিল। কিন্তু এখন এমন হয়েছে যে এখানে 1 বিঘা জায়গা নাই যেখানে গরু মহিষা চড়বে বা এখানে তারা জীবিকা পালন করবে। কিন্তু এই জায়গাগুলা যে কিভাবে, মানে বহিরাগত মানুষগুলা কিভাবে কেড়ে নিল, এটা আমরা জানতে চাই।